মহিলা বলে আল্লাহর নবী মুসা তোমার আল্লাহ কি ফয়সালা দিছে বলো। মারহাবা মুসা নবী কয় মারে আমার আল্লাহ বলেছে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ বেশি বেশি প্রশংসা করেন আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। বুড়ি মহিলা ক্ষিপ্ত হয়ে বলে নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে যে এত শুকরিয়া আদায় করব? তোর আল্লাহ তো আমারে কিছু দেয় নাই, না খেয়ে ঘুমায়, ঘরের মধ্যে পানি পড়ে, ছিদ্র হয়ে গেছে, আমার মতো বুড়ি মানুষটা এত কষ্ট দেয়, তোর আল্লাহর প্রশংসা না ছাই করবানে। সঙ্গে সঙ্গে একটা তুফান এসে পুরো ঘরটা ভেঙে গেলেন, ভেঙে তছনছ হয়ে গেলেন। মুসা নবী তাকায় দেখে একটা বাতাস আসিয়া বুড়ির ঘরটা ভেঙে গেল। বুড়ি মা দৌড়ে যায় মুসা নবীর হাতের মধ্যে ধরে কয় নবী মুসা রে সারাদিন না খেয়ে থাকলো একটা শোয়ার জায়গা ছিল, সারাদিন পরে একটা রাতির একটা ঘুমানোর জায়গা ছিল, এটা আমার আল্লাহ নিয়ে গেছে, আমার আর বুঝতে বাকি না। আমার আল্লাহ যেটা করে এটাই সবচেয়ে মঙ্গলের জন্য করে। আমি বুড়িমা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বুড়িমা যখন একবার আলহামদুলিল্লাহ বলেছে ভুল স্বীকার করে, মুসা নবী তাকায় দেখে তাজগবি বিশাল একটা প্রাসাদ উঠে গেছে, বিশাল দালান। মুসা নবী কয় মা গো এই নাও, এই যে ঘরটা নাও। মা জননী চোখের পানি ছেড়ে বলে মুসা রে আমি ঘর চাই না, কিচ্ছু চাই না, আমার আল্লাহ যে আমাকে মাফ করে দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করলে যে আল্লাহ খুশি হয়, আমার আর কি পার আছে রে নবী মুসা। নবী মুসা কয় মা গো তবু তো তোমার আল্লাহ তোমারে দিছে, তুমি যা পেয়েছো শুকরিয়া আদায় করো। বাবারে যে হালাতে তাকে শুকরিয়া আদায় করো, টাকা পয়সার মালিক হয়েছে শুকরিয়া আদায় করো, গরিব হয়েছে শুকরিয়া আদায় করো, যে হালাতেই থাকো তুমি বলো আল্লাহ তোমার নীলা পূজা বড় দায়, তুমি যেমনি রাখো সেমনি আমি থাকি, তোমার মহিমা বলে শেষ করা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। একজন নবী পাহাড়ের দায়িত্ব আছে, নামটা জানা আছে, নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছেন মুসলমান। যেহেতু রাত অনেক হয়ে গেছে মজা লাগবে না আলোচনা, একটু কথাটা বলে শেষ করবো বাজানেরা। এই কথাটা বললে গুরুত্ব বিশাল বাড়বে, আপনাদের প্রাণের ভিতরে ভয় জাগবে, ইসলাম সম্পর্কে অনেক জানা যাবে না মুসলমান। শুনে নাও, একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ যাকে পাহাড়ের দায়িত্ব দিয়েছে, পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো চলাফেরা বাদান দেখাশোনার জন্য এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে, আবার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালামের কাছে। মুসলমান শুনে নাও, এই দুজন নবী এখনো জিন্দা, আরো 3 জন মানুষ আরো কিতাবের মধ্যে আছে। একজনের নাম হলো মুসলমান শুনে নাও হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো ঈসা ইবনে মরিয়ম, হযরত মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। আর কোন কোন কিতাবের মধ্যে আছে আরেকজন নবী, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য রওনা হয়ে গেছে গো। 3 জন মানুষের সঙ্গে দেখা। কয়জন? 2 জন হলো পুরুষ, 1 জন হলো নারী। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করতে মাঝে মাঝে মুসা নবী একটু তুতলা ছিলেন, কারণ জিহ্বাটা আগুনে পুড়ে গিয়েছিল। মুসা নবী অনেক রাগান্বিত ছিলেন। একসাথে 2 জন আল্লাহ নবুয়াতি দান করেছিলেন। মুসার ভাই হারুন আলাইহিস সালাম কে আল্লাহ নবুয়াতি দান করেছিল। মুসা বলেছিল আল্লাহ তুমি আমার পুতলা ছেড়ে দাও, না হলে আমার ভাই হারুনকে নবুয়াতি দাও। আল্লাহ কয় মুসা রে তোরে যে আগুনের আগুন খাইছিলি ছোট্টবেলা, তোরে যে ফিরাউনের আগুন ধরে গালে দিয়েছিলি, জিহ্বাটা পুড়ে গেছিল, এটা ইতিহাস হয়ে থাকবে, এই জন্য তোরে ভালো করব না, তুই তুতলা থাকবি। তবে তোর দোয়া আমি কবুল করলাম, তোর ভাই হারুনকে আমি নবুয়াতি দান করলাম। একসাথে 2 জন নবী ছিলেন, একজনের নাম হযরত হারুন আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত মূসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম যায় কোথায়? তুর পাহাড়ে যায়। পথের মধ্যে একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে নবী মূসা গো কই যান? কই যাচ্ছি তুর পাহাড়ে। কয় কেন যান? আল্লাহর সঙ্গে দেখা করতে গো।
বলে নবী মুসা আপনার আল্লাহর কাছে একটা কথা জেনে আসবেন, আপনার আল্লাহর কাছে আমার একটা বিষয় জানবেন। নবী মুসা কয় কি কথা? কয় কথাটা হলো আমার আল্লাহ এত ধন সম্পদ দেশে কে, বাড়ি গাড়ি এত দেশে কে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এই জমি জমা আমি হিসাব করে রাখতে পারি না। তোমার আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে, সেই কাজটা আমি করব। এত সম্পত্তির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, তোমার আল্লাহরে জিগাইবা আমি কোন কাজটা করলে আমার সম্পদ কমে যাবে। মুসা নবী কয় ঠিক আছে, তোমার নালিশটা আমি নিলাম। 2 নাম্বার পথের মধ্যে পাইলেন একজন মহিলা, একটা মেয়েকে পাইলেন। মেয়ে ডাকতে বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবা আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, আমার এই কুড়ে ঘরের মধ্যে থাকি ঠিক মতো খাবারও পাই না, শীতের সময় কনকনে শীতের মধ্যে থাকতে পারি না, কি করলে আমি ধনী হব, কি করলে সম্পদের পাহাড় করতে পারবো, বড়লোক হয়ে যাব। এই কথাটা তোমার আল্লাহরে জানায় জেনে আসবো তোমার আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম কয় মা গো তোমার নালিশটা আমি নিলাম। জোরে বলেন মারহাবা। এবার পরে যে আর একটা পুরুষের সঙ্গে দেখা, আর একটা ছেলে মানুষের বেটা মানুষের সঙ্গে দেখা, যার 2টি পা নাই, 2টি হাত নাই, মাটির মধ্যে গোড়াগড়ি করে, গায়ের মধ্যে শুধু হাড্ডি আর হাড্ডি, মনে হয় গায়ের চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকে রেখেছে। ডাকতে কয় নবী মুসা রে তুমি কই যাও? কয় আমি যাই। কয় নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও আল্লাহর সঙ্গে দেখা করতে, তবে আমার একটা নালিশ নিয়ে যাও, আমার নালিশটা আল্লাহর কাছ থেকে শুনে আসবা। আমার আল্লাহ আমারে কেন বানাইলো, আমার তো পা নাই, আমার তো হাত নাই, আমার দিয়ে কেন বানাইলো, আমার দিয়ে কোনো কাজ হবে না, সুতরাং আমার কি আমার আল্লাহ পাকের কাছে জিনিয়ে আসবান, আমার মতো এইরকম অসল মানুষকে কেন বানাইলো, এটা একটু যদি জেনে আসতে আমি খুশি হতাম, আমার যদি তুমি একটু জেনে এসে শোনাইতে আমি খুশি হতাম। আল্লাহর সঙ্গে দেখা করতে চলে গেলেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ কয় আল্লাহরে ডাকতে বলে মুসা নবী গো, মুসা নবী আল্লাহ আজকে সরাসরি কিছু কথা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে 3টা মানুষ আমার নালিশ দিছে মাবুদ, এই 3টা নালিশ তোমার কাছে জানাইতে চাই, একটু সরাসরি কথা কইতে চাই। আমার আল্লাহ বলে মুসা রে কি কি বিষয় একটু বলো। নবী মুসা বলে আল্লাহ 1 নাম্বার আমি আসার সময় 3টা লোকের সঙ্গে দেখা হয়েছে, 3টা লোক আমারে প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে বলেছি, আমি আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, তাড়াতাড়ি বলে দেন। বলে 1 নাম্বার একটা লোকের সঙ্গে তার হাত নাই, পা নাই, খোড়া মানুষ, মাটির মধ্যে ঘোরাঘুরি করে। আমার আল্লাহ তুমি তারে কিসের জন্য বানাইছো একটু বলো গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা শোন, ওই হাত খোড়া পা খোড়ারে বানাইছি আমি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ফুটা আছে, এইগুলো বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু। মুসা নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক তারা তো তুমি হাত দাও নাই, পা দাও নাই, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করে রে। এখন আমি যা যদি বলি খুড়া রে তোর জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছে, বড্ড কষ্ট পেয়ে যাবে আমার আল্লাহ, আমি কেমনে এই প্রশ্নের জবাব দিব। আল্লাহকে আমি যেটা বলছি তুমি যা বলো, ওই কাঁখুনাডারে আমি অসালডারে বানাইছি আমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য। মুসা নবী আল্লাহ দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব দাও। একজন দুঃখী মা, এক দুঃখী মা, তার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, অভাবী মানুষ। ওই মা বলেছে সে কি করলে বড় লোক হবে, কি উপায় সে ধনী হয়ে যাবে, একটু বলতে বলেছে, একটু তাড়াতাড়ি বলো গো আমার আল্লাহ। আল্লাহ বলে মুসা রে ওই মাকে যে বলবা সেজন্য আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে সে ধনী হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ
কারিগরি দিয়েছ, এটা কুমার জন্য তোমার কাছে বলতে বলেছে গো আমার আল্লাহ। ওই লোকটা তো দুনিয়ার মধ্যে সম্পদ কমবে কি করলে এটা তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন মুসা রে যা বলবা, সেজন্য আমার নাফরমানি করে না শুকরিয়া আদায় করে, দেখবা যখন আমার শুকরিয়া আদায় করবে না, দিনে দিনে তার সম্পদ কমে যাবে, অভাব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এই তিনটা প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে মুসা নবী চলে আসলেন, হাঁটতে লাগলেন। আর চিন্তা করে আল্লাহ তিনজনের তিনটা প্রশ্নের জবাব তুমি আমারে ভালোভাবে বললা, কিন্তু অসালডারে আমি কি বলবো, অসালডার সামনে যে আমি কেমনে বলবো তোমারে, এই কথা বলছে আমার আল্লাহ। মুসা নবী আসতে যায় ওই অসালডারে পথের কোলে শুয়ে আছে। ওই অসাল ডাকতে বলে নবী মুসা রে, তুমি তোমার মাওলার সঙ্গে কথা বলেছ, আমি অসালের জন্য কি সমাধান আনছ বলে দাও। আমি অনেক অপেক্ষা আছি তোমার এই সওয়ালের জবাব শোনার জন্য। মুসা নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয়, ডাক দি কয় অসাল রে, তোরে আমি কি বলবো রে অসাল, তোর তো দুটি পা নাই, তোর দুটি হাত নাই, এই দুনিয়ার মধ্যে জীবনে শান্তি পালি না, এই দুনিয়ার মধ্যে আমার মতো চলতে পারলি না, আমার মতো হাঁটতে পারলি না। আমার আল্লাহ কি বলেছে শুনবি? কয় বলো, তাড়াতাড়ি বলো আমার আল্লাহ কি বলেছে। আমার মতো অসাল রে কেন বানাইল? মুসা নবী বলার সঙ্গে সঙ্গে এবার বসাল যখন বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে অসাল রে, আমার আল্লাহ বলেছে ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো তোমার দিয়া বন্ধ করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওয়াসাল একটা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ, আমি ওয়াসালের জীবন ধন্য। আমার আল্লাহ আমারে বানাইছে একটা উদ্দেশ্য করে, আমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তবুও তো আমার একটা কাজে লাগবে। আমারে তো ওয়াসাল বানাই নাই, আমার একটা কাজের জন্যই তো আমার আল্লাহ বানাইছে। ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি জাহান্নামের ছিদ্রগুলো আমার দিয়া বন্ধ করবা, আমি খুশি হয়েছি। আল্লাহ তুমি আমারে বানাইছো, এর চাইতে কি পার আছে? তুমি আল্লাহ যেখানে দিয়ে খুশি হও সেখানে আমি খুশি। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা মুসা নবীরে বল, মুসা নবীরে ডাকতে বল আমার অসাল শুকরিয়া আদায় করেছে রে, ওর জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ ও যখন শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। এ বাবা আমাদের হাত না থাকলেও শুকরিয়া আদায় করো, পা না থাকলে শুকরিয়া আদায় করো, চোখ না থাকলেও শুকরিয়া আদায় করো। তোমার সিনার মধ্যে রুহটা দিয়ে আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে রাখছে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। জোরে জোরে বলো মারহাবা। আস্তে কইবেন আরো জোরে। ওসাল পাই নবী মুসা রে, আমার আল্লাহ তোর এমনি এমনি আমারে বানাই নাই, আল্লাহর একটা কাজের জন্যই তো বানাইছি। ওসাল রে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে মুসা নবী কান্দে আর কয় ওসাল তুই একবার শুকরিয়া আদায় করার কারণে, আমার আল্লাহর কাজে খুশি হওয়ার কারণে, আমার আল্লাহ যেটা নিয়ত করেছিল সেটার জন্য তুমি খুশি হয়েছো। আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঠিকানা করে দিছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। চলে গেলেন ওই ধন সম্পদ আলা বেটার কাছে, উনি অপেক্ষাতে দেখেন নবীর মুসা রে, আল্লাহর নবী মুসা দাঁড়াও। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয় বাবা রে কি বলতে চাও? কয় আমার রেজাল্ট দিয়ে যাও।
তোমাকে বলেছিলাম তোমার আল্লাহর কাছে জিগাইবা এই ধন সম্পদ কি করলে কমবে। সঙ্গে সঙ্গে বললেন মুসা নবী তো কোনো ব্যাপার না, শোনো আমার আল্লাহ বলেছে তুমি একবার উপর সংসার করবা না, শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার কিছুদিন পরে ধন সম্পদ কমে যাবে। লোকটা চিৎকার মেরে বলে নবী মুসা রে, যে মৌলা আমার এত কিছু দিল, যে মৌলা আমার ধন সম্পদের মালিক বানা দিল, তুমি ভাবলে কেমন করে আমি তার প্রশংসা ছাড়া বাঁচবো? আমি তার প্রশংসা ছাড়া বাঁচতে পারবো না। আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেলেন সম্পদ, আরো বেশি। লোকটা কয় আমার ধন সম্পদ দিছে, আমি কেমনে তারে ভুলে যাব? আমার কমে কমুক না কমে না কমুক আলহামদুলিল্লাহ। এই জন্য ইহা দ্বারা প্রমাণ করে দিলেন নবী মুসা, ও বান্দা শুনে নাও, তুমি গাছতলা থাকলো আলহামদুলিল্লাহ, 10 তলা থাকলো আলহামদুলিল্লাহ। বাবা আমাদের অনেক বক্তা, আমাদের সবাই শুকরিয়া আদায় করা লাগবে। যে 110,000 টাকা বেতন পায় শুকরিয়া আদায় করো, যে 5,000 টাকা বেতন পাও শুকরিয়া আদায় করো, যে ভালো খাও শুকরিয়া আদায় করো, যে মন্দ খাও শুকরিয়া আদায় করো। যে দিনটা চলে যায় আবার আপনার জন্য মঙ্গল হয়ে যায়, যে দিনটা আসবে সেই দিনের চিন্তা করো, সদা সর্বদা আমার মওলার প্রশংসা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি এসে বলে মা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি। মেয়েটা বলে বাবা কি বলতে চাও? বলে হ্যাঁ তোমাকে বিবাহ দিব, তোমার জন্য বর সিলেক্ট করেছি। আমাদের সাম্রাজ্যের সবচেয়ে দামি মানুষ, দেখতে শুনতে ভালো, এই মহল্লার ইহুদিদের সম্রাট, তার একমাত্র ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। মাগো তোমার মতামত কি? মেয়ে বলে মাগো বাবা গো আপনি বিয়ে ঠিক করেছেন, আমি এখনই বলতে পারবো না, আমি বলা সম্ভব নয়, আমাকে একটা দিন সময় দেন, আগামী কালকে আমি বিয়েতে রাজি কি রাজি নাই কথাটা বলে দিব, তার আগে আমি বলতে পারবো না। জোরে জোরে বলো মারহাবা। দিন চলে গেল, রাত আসলো, রাতের পরে দিন আসলো। ইহুদির মেয়ে ফাতেমার ঘরে ধরে আসলো। ফাতেমার কাছে যে বলে বোন তুমি আমার ছোট্টবেলার বান্ধবী, আমার বাবা একজন ইহুদি সম্রাটের সঙ্গে বিবাহর পায়গাম ঠিক করেছে, বিয়ে হবে। বোন রে তুমি বলো রাজি আছে কি? আমি রাজি হব কি না, এই বিয়ে রাজি হব কি না? ফাতেমা বলে বোন গো যেহেতু তোমার আব্বা জান তিনি তোমার জন্মদাতা পিতা, তোমার বাবারে তুমি কষ্ট দিও না, তোমার বাবা যার সঙ্গে বিবাহ ঠিক করেছে তুমি তার সঙ্গে রাজি হয়ে যাও। আর একটু জোরে বল আল্লাহু আকবার। কেন? যারা মুরব্বী তোমার জন্য বিয়ে ঠিক করেছে, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা রে তুমি যেহেতু বলেছো আমি রাজি, আমি বিয়েতে কোনো মতামত নাই, আমার মতামত তুমি যেটা বলবে এটা আমি রাজি। তবে আপনাকে আমি বলতে চাই আপনাকে আমার বিয়েতে যেতে হবে, আমার বিয়ের দিন আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি রাজি হন তাহলে আমি বিয়েতে রাজি, নাই তো রাজি নয়। আপনাকে আমার বিয়ে যেতে হবে, যদি আপনি রাজি হন তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে বোন তুমি ভুল করতেছ, আমি মুসলমান তুমি ইহুদি, তোমার বাবা আমাকে দেখলেই রাগ করবে, তোমার সমাজ আমাকে মেনে নিবে না, আমার সমাজ যেমনি ভাবে তোমারে মেনে নাই, আমার সমাজ কোনোদিন তোমাকে হিংসা করে নাই, আমার সমাজ কোনোদিন তোমারে কষ্ট দেয় নাই, আমি ফাতেমাও কোনোদিন তোমাকে বলি নাই, ভয় দেখাই নাই, আমি আমার দিনের পথে চলছি, তুমি দেখছো পর্দা করেছি, খোদার বিধান মেনে চলেছি, সুতরাং তুমি তোমার ওই আমি কেমনে যাব আমাকে মেনে নিতে পারবে না তোমার আব্বা জান, তবে তুমি রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বললেন তুমি রাজি হয়ে যাও। ইহুদের মেয়ে কয় না তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কখনো রাজি হব না, একটা মাত্র আমার দাবি আমার বিয়ের দিন আপনার থাকা লাগবে, যদি না থাকো এই বিয়ে আমি করব না, রাজি হব না। ফাতেমা দেখলেন চিন্তা করলেন ইহুদি কষ্ট পাবে, বললেন যাও বোন আমি যাব, কথা দিলাম তোমার বিয়েতে যাওয়ার চেষ্টা করব। জোরে জোরে বলো মারহাবা। বাড়ি যেয়ে বললেন আব্বা জান আমি বিয়েই রাজি,
সুবহানাল্লাহ বলবেন। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে, আমার মা বোনদের জন্য একটু টাচ দিয়ে যায়। বললেন বাবা গো আমি রাজি, বিয়ে করতে আমার রাজি, কোনো দোষ নাই, বিয়ে করবো, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়ের দিন আমার বান্ধবী রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহের দিন উপস্থিত থাকবে, এটা মেনে নিতে হবে তোমার, মেনে নিতে হবে, তাহলে আমি বিয়েতে রাজি। বাবা বলেন বাবা তোমার শর্ত মানতে রাজি আছি, তবে তোমার বান্ধবী সিরা কাপড় আর পুরন কাপড় পরে আসলে হবে না। তোমার বান্ধবী আইব আমার বাড়িতে, ইহুদিদের সম্রাটের, ইহুদিদের যিনি রাজা তার সঙ্গে তোমার বিয়া, সুতরাং মহল্লার যিনি একদম কর্তা যিনি তার লগে তোমার বিয়ে হবে। তোমার বান্ধবী যদি পুরান কাপড় পরে আসে তাহলে আমার লজ্জায় মাথা দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না, আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি সবচেয়ে পৃথিবীর দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি রাজি। তুমি ফাতেমাকে বলো সে যদি সকল বান্ধবীর চাইতে যদি দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি তোমার প্রস্তাব মেনে নিলাম, প্রস্তাব মেনে নিলাম। বাবা আমি দেখতেছি আমার বান্ধবী তো গরিব মানুষ, পুরন কাপড় পরে, সিরা কাপড় পরে, গরিব মানুষ, এত দামি কাপড়, এতগুলো বান্ধবী আসবে এর মধ্যে দামি কাপড় কই পাবে? বলে মা গো যদি না হয় তোমার বান্ধবীকে আমি এলাও করব না। ইহুদির মেয়ে চলে আসলেন, কোথায় চলে আসলেন? বান্ধবীর কাছে চলে আসলেন, ফাতেমার বাড়ি আসলেন, এসে ডাক দিয়ে বলে বোন রে। ফাতেমা কয় তুমি আবার আইছো কেন? বলে আমি আপনার কাছে আইছি, আমার আব্বা একটা শর্ত দিছে, শর্তটা হলো আপনাকে নতুন দামি কাপড় পরে আমার বাড়িতে যেতে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বোন তুমি আমার নতুন কাপড়ের কথা বললা, এরে আমি কতদিন যাবত আজ পর্যন্ত আমি নতুন কাপড় গায়ে দিই না, মাস চলে যায়, বছর চলে যায়, নতুন কাপড়ের মুখ দেখি না। আরে বোন তুমি কি জানো না আমার ঘরে কোনোদিন আগুন জ্বলে, কোনোদিন জ্বলে না। আমার বাবার কাছে আমি কি মুখ নিয়ে বলবো বাবা আমার নতুন কাপড় কিনে দাও? গত রাত্রেও আমার আব্বা জান একটা খুরমা খেয়েছি, আমি ফাতেমা একটা খুরমা খেয়েছি, আমার আম্মা জানো একটা খুরমা খেয়েছি। সুতরাং বোন গো তুমি তোমার বাবারে বলো আমি যাব না, আমি যেতে পারবো না, কারণ নতুন কাপড় সংগ্রহ করা সম্ভব নয়, আমারও বিয়েতে যাওয়া সম্ভব নয়। ইহুদির মেয়ে ডাকতে বলে বোন আমি জানি তুমি নতুন কাপড় কিনতে পারবা, কারণ তুমি যে খোদার বন্দেগী করো, তুমি যে মাওলার গোলামি করো, এই মাওলার কাছে যদি তুমি কাপড় চাও তোমার আল্লাহ তোমারে খালি হাতে ফিরাইবে না। খাতুনে জান্নাত মা আমার, খাতুনে জান্নাত ফাতেমা আমার, এই জগৎ তরাইতে পাঠান রবা, বলেন এই জগৎ তরাইতে পাঠান রবা। এ দুনিয়ার মুসলমান ইহুদির মেয়ে চিৎকার মেরে বলে ফাতিমা রে আমার মন বলে তুমি যে খোদার বন্দেগী করো, তুমি যে খোদার গোলামি করো, সেই আল্লাহর কাছে যদি তুমি চাও তোমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না। জোরে বলেন মারহাবা। ফাতিমা ইহুদির মেয়ের মুখে এই কথা শোনা পর চোখের পানিগুলো মুছে বলতেছে
বান্ধবী তুমি যাও, তোমার বিয়েতে আমি সবচেয়ে দামি কাপড়টাই পরে যাব। জোরে বলেন মা, আর একটু জোরে বলেন। বান্ধবী বিয়ে শুরু হবে, বড় আনন্দ। বান্ধবী আইব, সাজাইব। মুসলমান রাতের অন্ধকারে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজের পর বসে ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে তো আমি কিচ্ছু চাই নাই আপনার কাছে, আমি আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও জান্নাত থেকে, যে কাপড়টা পরে গেলে পৃথিবীর সমস্ত কাপড়ের চাইতে দামি, পৃথিবীর সব চাইতে দামি পোশাকটা যেন আমি ফাতেমার গায়ে থাকে। যেহেতু তুমি আমার জান্নাতের সরদারিনী বানাইলা, জোরে বলো আল্লাহু আকবার। আমি আপনার কাছে আল্লাহ দয়া ভিক্ষা চাই, এমন একটা পোশাক তুমি পাঠিয়ে দাও, যে পোশাক আমার জন্য পাঠায়ও না, যে পোশাক দেখিয়াও ওই মহল্লার মধ্যে যত ইহুদির সন্তানেরা আসবে, ইহুদির মেয়েরা আসবে, এই পোশাকের কারিশমা দেখিয়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আহা, দোয়া করতেছে আল্লাহ, আমি ফাতেমা মাতাবর হবে এটার জন্য না, আমি ফাতেমা তোমার কাছে পোশাক চাই, এই পোশাকটা দেখে যেন বিয়ে বাড়িতে যত মানুষ আসে সবাই যেন আমার দিকে তাকায় থাকে, আর এই পোশাকটা দেখে সবাই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়াটা দেখছেন? আমার মুসলমান বাবারা নামাজ শেষ করে ফাতেমা ঘুমাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দরজায় দুটি কাপড়ের ব্যাগ পড়ে আছে। জোরে বলেন মারহাবা। দুটি কাপড়ের ব্যাগ। ফাতেমা কাপড় দুইটা লইয়া দৌড়ায় গেছে বাবার কাছে। বাবা, বাবা গো, এই যে দুইটা কাপড়ের ব্যাগ কই থেকে আসলো গো বাবা? আমি তো তোমার কাছে কাপড়ও কেনার কথা বলি নাই, কারুর কাছে তো কাপড়ের কথা বলি নাই বাবা গো। দুটি ব্যাগে দুইটা কাপড় আছে বাবা গো, এই কাপড় কে দিল, কে পাঠাইলো? আমার বান্ধবীকে কিনে রেখে গেছে গো বাবা। বাবা কাপড়টা নিয়ে যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘিরান কাপড়ের মধ্যে পেয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মা ফাতেমা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই দুনিয়ার কোন কাপড় নয়, এরা দুনিয়ার কোন দর্জি বানাই নাই, দুনিয়ার কোন দোকানদার বানাই নাই, আর এই কাপড়টা আমার আল্লাহ তাআলা জিবরিলকে দিয়া জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে। জোরে বলো মারহাবা। কোন থেকে পাঠাইছে? ফাতেমা রে, আমাকে যখন আল্লাহ দিদার দিয়েছিল, মিরাজে গিয়েছিলাম, ওই মিরাজে যাইয়া দেখেছিলাম এই জান্নাতের ঘ্রাণ পেয়েছিলাম। আজকে তোমার কাপড়ের ভিতরে সেই ঘ্রাণটা পেতেছি। এই কাপড়টা তুমি জান্নাতের ভিতর দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। ফাতেমা কাপড়টা বুকের সঙ্গে নিয়ে বলে, আব্বা জান কি বলে? হ্যাঁ, তুমি কি চাইছো? বলে হ্যাঁ বাবা, আমি যখন রাতের গভীরে ঘুমাইতে গিয়েছিলাম, আমার মালিকের কাছে প্রার্থনা করেছিলাম, মালিক, ও মালিক, তুমি আমাকে এমন একটা পোশাক দান করো, এমন একটা জামা দান করো, কাপড় দান করো, যা পরিধান করে গেলে, ইহুদির বাড়িতে গেলে সমস্ত ইহুদির মেয়েরা বলো আমার দিকে তাকায় থাকে, আর এই কাপড়ের ওসিলায় সমস্ত ইহুদিরা যেন মুসলমান হয়ে যায়। জোরে বলো মারহাবা। মা ফাতেমা পোশাক পরলেন, পোশাক পরে বান্ধবীর বাড়িতে গেলেন। মারহাবা বলেন। বান্ধবীর বাড়ি, শত শত বান্ধবীরা। ফাতেমার কাপড় দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই ফাতেমার দিকে তাকায় আছে। মারহাবা বলেন না। যত বান্ধবী ছিল সবাই ফাতেমার দিকে তাকায় আছে। এসে কয়, ফাতেমা রে, তোমার আব্বা গরিব মানুষ, দিন আনে দিন খায়, কোনদিন ঘরে বাতি জ্বলে, কোনদিন জ্বলে না, কোনদিন খাবার খাও, কোনদিন খাবার খাও না। এত দামি কাপড় কোন শহর থেকে কিনলাম? এত সুন্দর দামি কাপড় তো আমরা জীবনে দেখি নাই। এত দামি কাপড় কই থেকে কিনলাম, সংগ্রহ করলাম, এর দাম কত? জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, এর দাম অনেক। জোরে বলেন মারহাবা।
এর দাম তোমরা দিতে পারবা না, এই কাপড়ের দাম তুমি দিতে পারবা না। এই কাপড়ের দাম যদি দিতে হয়, আমি যে পথে চলি সেই পথে যদি চলতে পারো, এই কাপড়ের মূল্য তাহলে দিতে পারো। বাজারে বলো মারহাবা। বান্ধবীরা বলে কি পথ, এত দামি কাপড় কোন শহরে? এখানে যে শহরে এই কাপড়টা আমি কিনেছি, যে শহরে সেই শহরে তোমরা যেতে যদি চাও আমরা যাব। বলো কোন শহরে এই কাপড়টা চাই? বান্ধবী এসে কয়, বান্ধবী রে এত দামি কাপড় কই পাইলা? কত লাখ টাকা দাম, কত কোটি টাকা দাম, কোন শহরে পাইলা? কোন শহরে পাইলা, কোন দোকান? তাড়াতাড়ি ঠিকানা বলো। আমার মা ফাতেমা তো জোহরা চিল্লায় বলে, সেই ঠিকানা আমি বলতে চাই, তোমরা আসো। সেই ঠিকানায় কি তোমরা চলতে চাও, যেতে চাও? কয় হ্যাঁ। সেই ঠিকানায় যদি যাও, স্ত্রীতে দামি দামি কাপড় আছে, সেগুলো তোমরা পাবা। সেই ঠিকানা কি তোমরা আমার কাছ থেকে নিতে চাও? বলে হ্যাঁ। বান্ধবীরা রে তাড়াতাড়ি কম, ফাতেমা তাড়াতাড়ি বলো, এই কাপড় কোন দোকানে পাওয়া যাবে? আমার স্বামীরা ধনী, আমার বাবা ধনী, আমার বাবা অনেক টাকা অনেক সম্পদ আছে আমার বাবার কাছে। তুমি একবার বলো, একবার বলো, বললেই পারে আমরা সেই বাজারে যে সংগ্রহ করব। ফাতেমা বলে, বোনরে শোনো, সেই বাজারে যদি যেতে চাও তাহলে সবাই ওযু করে আসো, গোসল করে আসো, গোসল ওযু করে আসো, পবিত্রতা হয়ে আসো। বলে ওযু কেমনে করতে হয়? বলে আমি শিখাইয়া দিচ্ছি, চলো। ওযু করাইলেন, ওযু করায় বলে, তোমরা যদি সেই বাজারে যেতে চাও, তোমরা যদি এই কাপড় পরতে চাও, কিনতে চাও, তাহলে আমার সনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। মারহাবা। এর বান্ধবীরা ডাকতে বলে, ফাতিমা যে দোকানে এত দামি কাপড় পাওয়া যায় আমরা সেই দোকানটা চাই। যে শহরে গেলে এত দামি কাপড় পাওয়া যায় সেই শহরে যেতে চাই। এই দুনিয়ার জিন্দেগি বরবাদ, আর একটা দিনও আমরা ইহুদি থাকতে চাই না, আমরা মুসলিম থাকতে চাই না রে ফাতিমা। আমরা তোমারে গরিব বলে কত অবহেলা করতাম, তুমি আমার মাওলার সঙ্গে প্রেম লাগাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাপড় পরিধান করেছো। আমরাও তোমার সাথে একত্রতা ঘোষণা করলাম, আজ থেকে আর ইহুদি নয়, আজ থেকে মুমিন হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইহুদি আইয়া ইহুদির মেয়ে কয়, বাবা আমিও মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না নবীর আদর্শ, নবীর কন্যার আদর্শ। কই মারে তুমি না, আমিও মুসলমান। সুবহানাল্লাহ। দুই মায়ের পুতি আইসা ফাতেমারে কয়, মা তোমার বাবার কাছে আমি যেতে চাই, আর তুমি কালেমা পড়ায় দাও। ইহুদির মেয়ে কালেমা পড়ে মুসলমান হলেন জান্নাতি পোশাকের আশায়। ইহুদি কালেমা পড়লেন ওই জান্নাতি পোশাকের আশায়, জান্নাতি লিবাসের আশায়, জান্নাতে যাওয়ার আশায়। আর আমাদের দেশের মা বোনেরা ওই বাজারে নিয়ে যায়, ওই বাজারে ভালো মার্কেট আছে, চল। জোরে কোন ঠিক কিনা? এই কপাল ভরা মহিলারা হোক ভালো করে সব তোরা পর্দা শিখা, তোদের কাছে গেলে ইসলামের বিধান শিখা। যেগুলো করলে গুনাহ হবে, এগুলো করলে নেকি হবে, এগুলো করলে পাপ হবে, এগুলো করলে অনেক ফায়দা আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার বিবিগুলো সবই তো ফাতেমার বংশধর, কিন্তু তাদের চলা চলতি উঠা বসা সব ভিন্ন। ওরা জর্জেট কাপড় কেনে, পাতলা কাপড়। আর এক বোন কয়, দে এটা কই পালি দে? ওই তো ওই যে মাধবপুর বাজারে। ও তাড়াতাড়ি দোকানদারের কাছে যায়, দুলো ভাই কবে না, ভাই কবে না, বিয়েই কবে বোঝে না। কথা বুঝুন। দোকানদার কয় কাপড় এটা হলে আপনার ফিট হবে ভালো। কথা বুঝেন? গার সাথে পর বেগানা পুরুষ গার সাথে মিলাইতে সাথে। কথা বুঝেন? কি অবস্থা! আল্লাহ ফাতেমার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। জান্নাতের সরদারিনী হইয়া কিভাবে চলছে, কিভাবে ইসলামের দাওয়াত দিছে, কিভাবে অমুসলিমদেরকে হেদায়েতের বাণী শোনাইছে, কিভাবে কালেমা পড়ে ইসলামের অন্তর্ভুক্ত করেছে। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা এর মদিনা মদিনা আশিকানা বলনা মদিনা মদিনা আয় গায়ে দিদার চাইলে কাঁদো তোমরা দিদার চাইলে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আরো যদি বলা যাবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা রাত হয়ে গেছে একটু মহব্বত না দিলে হইতো না একটু মহব্বতে বললেন মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি ওরে এতবার দেখি নাও নবী এতবার দেখি নাও নবী তৃষ্ণা তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী এরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলালে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের আশিক ভাইরা জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এ দুনিয়ার মুসলমান এমন নবীর উম্মত আমরা হইলাম গো যার তুলনা হয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম অমামায়াতি খায়রুল লাকুম আমার নবী বলেন উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক আবার দুনিয়া থেকে বিদায় হলাম এটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারফাত যেদিকে তাকাইবা সেদিকেই নবী নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে মুসলমান শুনে নাও গো এই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম এমন আমরা ধন্য আমরা পুণ্য নবী বলে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ এই জন্য কল্যাণকারক পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা মদিনা মদিনা আরো জোরে বলেন আছে কম এ আমার ভাইরা আমার বন্ধুরে আমার গভীর মনোযোগ আল্লাহ যেভাবে রাখে শুকরিয়া গো জাতির আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম জুড়ে বলো মারহাবা আমি কয়েকটা বিষয়ের উপর অল্প অল্প করে বুঝায় দিয়ে যাব
দিলের কান্ডা লাগা শোনা লাগবো। আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন 4 বার। কয়বার? জোরে বলেন কয়বার? ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আল্লাহর নবী মুসা যায় আল্লাহর সঙ্গে দিদার করতে গো। আল্লাহ কয় বান্দারে আমি তো তোদের কলবের মধ্যে আছি। এ বান্দা শুই না, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মন্দিরে থাকি না, আমি আল্লাহ মসজিদে থাকি না, আমি আল্লাহ থাকি মুমিনের কলবের মধ্যে। একমাত্র মুমিনের ঘরে বাস করে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছেড়ে দিমু ওয়াজ? আমি আগেই কইছি আমার যে ওয়াজ করাই দিলে কষ্ট করতে হবে। কথা বলছেন নি? আমার যে ওয়াজ করাই চলে কষ্ট করতে হইব। আমি বাবা বড় বক্তা না, জাননেওয়ালা না। আপনারা ভালোবাসা দিবেন, ওয়াজ খালি বাইর হবে। যত প্রেম দিবেন তত আলোচনা উপর থেকে আসবে। ডিগ্রি আছে, নামের পাশে ডিগ্রি কার জীবনে সেকেন্ড ক্লাস চোখে দেখি নাই। ক্লাস 1 থেকে আমার বন্ধু আপনার জহিরুল ইসলাম ফরিদ সাহেব আলোচনা করে গেছেন, আমার বন্ধু। এরপরে আলাউদ্দিন সাহেব আমাদের একই দরবারে, মৌলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব। আমরা যখন লেখাপড়া করেছি দরবারে, জীবনে ওই 2 নাম্বার রোল নিয়ে নেই, সবসময় একই করেছি। রেজাল্ট কয়েকটা ডিগ্রি লাগাইছি, কিন্তু ডিগ্রিকে কখনো মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আমার মদিনাওয়ালা, আমার আল্লাহ পাকের নেক দয়া যদি হয় আপনাদের দোয়া হলে কথা বলতে পারবো, নাই তো গোলামের মুখ দিয়ে একটা কথা বাইর হবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভালোবাসা দিলে আমার স্পিরিট বাড়ে। কারণ ইমানদারের ইমান তাতে হয় যখন আরেকটা ইমানদারের পায়। যারা বলেন ঠিক কিনা? তারা বিজ্ঞ উলামা ইকরাম আলোচনা করে, যে আমার আগে আসছে ভারত থেকে আসছে আলোচনা করে গেছে, উনি বিজ্ঞ উলামা ইকরাম। আমি এই বাংলার জমিনে একজন সাধারণ নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দুই সেটে কথা বলায়, আর এইটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারি। সারা জীবন যদি আমি আল্লাহর প্রশংসা করি শেষ হবে না। যে আমার চাইতে করো ভালো ভালো আলেম বসে আছে, ভালো ভালো বিজ্ঞ উলামা ইকরাম বসে আছে, আমার মতো পাপীকে দিয়া, আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দুই সেটে কথা বলাই। শুকরিয়া আদায় করার দরকার আছে না? কথা বলেন না কেন? আল্লাহ কোথায় থাকে? কোথায়? যে কলবে কলবে মিল না হইলে, একটা গজল গায় দেখি আমাদের তাহেরি বাবা, যে কলবে কলবে মিল না। আমার দরকার নাই, কথা বুঝছেন? এত মিলের দরকার নাই, এত মিলের দরকার নাই। যেন বলেন ঠিক কিনা? সুন্নিয়াত বাবার বাড়ির মুয়ানা, মামার বাড়ির মুয়ানা। সুন্নিয়াত কেমন ভাবে আঁকড়ে ধরতে হবে, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য দেখে দলে দলে অমুসলিমেরা কালেমা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আঘাত দিয়ে নয়, আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ছেড়ে দিন। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জিকির জিকির করে আস্তে বাবারে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে দরমণ্ডলের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে দরমণ্ডলের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে নবিয়ানা শাফিয়ানা मोहब्बत नाई दुरूदे अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना शाफियाना तेसाती कान कादिलेन नबी सकले उम्मतेर लागि तेसाती कान कादिलेन नबी सकले उम्मतेर लागि एखोनो कांदेन नबी शुइया सोनार मदीनाय अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद अर नबियना शाफियाना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना शाफियाना কোথায় রইলেন দয়াল নবী কোথায় রইলেন দয়াল নবী আশিকদের তিম বানায় কোথায় রইলেন দয়াল নবী আশিকদের তিম বানায় দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী কান্দে আপনার আশিকান আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম কিয়ামের ভিতরে সবাই লাইন সোজা করে ফেলো না নবী সালাম